আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন বা যারা টেকনো ফোন কিনতে চাচ্ছেন, ঠিক আছে? তো তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। এটা একটা টেকনো ফোন, ঠিক আছে? টেকনো স্পার্ক প্রো দেখতে পাচ্ছেন, এই যে টেকনো স্পার্ক প্রো প্লাস, ঠিক আছে? তো এই ফোনটার সাথে কি, কি দিয়েছে দেখুন এবং কি এই ফোনটা কেমন আমি সব আজকে এই ভিডিওতে বলব, ঠিক আছে? ফোনটা আমি অলরেডি ১ সপ্তাহ ব্যবহার করেছি। কি, কি সমস্যা পেয়েছি বা কি, কি সুবিধা পেয়েছি আমি সবকিছু জানাবো। তো প্রথমেই বলে রাখছি এই ফোনটার সাথে থাকছে কি, কি দেখুন এখানে টেকনো স্পার্ক প্রো প্লাস 20 প্রো প্লাস এখানে দেখতে পাচ্ছেন 120 এজি কার্ভ ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে, ঠিক আছে? এখানে এই যারা অ্যামোলেড না বুঝতে পারছেন মানে এটা একটা বাঁকা ডিসপ্লে দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁকা ডিসপ্লে, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিসপ্লে, পাতলা একটা ডিসপ্লে। আমি এটা আবার কাভার লাগিয়েছি অলরেডি ১ সপ্তাহ আমি ব্যবহার করেছি, ঠিক আছে? এটা তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কি, কি রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, পিছন ক্যামেরা, ঠিক আছে? আল্ট্রা সেনসিভ মেইন ক্যামেরা এবং ৩২ এমপি দেখতে পাচ্ছেন গ্লোয়িং সেলফি ক্যামেরা। সামনের ক্যামেরা ৩২ এমপি, ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছেন এটার প্রসেসর রয়েছে G99 আল্টিমেট। অ্যা স্টোরেজ দেখতে পাচ্ছেন ডাবল ক্যামেরা, ২ টা ক্যামেরা সরি ২ টো স্পিকার, একটা নিচে একটা উপরে স্পিকার আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা, এই যে উপরে একটা স্পিকার এবং এই যে নিচে আরেকটা স্পিকার কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে এটার সাথে রয়েছে তারপর আরও কিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন 256 জিবি রুম মানে মেমোরি কার্ড 256 জিবি, ওখানে কিন্তু এক্সট্রা কোনো মেমোরি লাগানোর জায়গা নেই, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন 16 জিবি র্যাম, 8 জিবি এবং 8 জিবি অ্যাডসেন্টেড মানে এক্সট্রা যে র্যাম থাকে আর কি ভার্চুয়াল র্যাম 8 জিবি, তো টোটালে 16 জিবি। তো এখানে 5000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? 5000 এমএএইচ ব্যাটারি। এখানে দেখতে পাচ্ছেন 33 ওয়াটের একটি চার্জার রয়েছে। তো এখানে চার্জারটি দিয়ে কিন্তু 50 থেকে 55 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যায়। কেবলটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কেবলও রয়েছে। এখানে একটি চার্জার রয়েছে, ঠিক আছে? চার্জারটি আমি দেখাচ্ছি। চার্জারটি হয়েছে আপনার এই যে একটি চার্জার। এই যে এই চার্জারটি। যদিও চার্জারটি কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো কিন্তু এটা সাউন্ড একটু কম। আপনি ফুল সাউন্ডটি শুনতে পারবেন না। মানে ফুল একবারে অনেক সাউন্ডই শোনা যাবে না এটা দিয়ে, ঠিক আছে? তো এখানে আরেকটি প্রবলেম রয়েছে আপনার, সেটা হলো এই যে এখানে যে জ্যাকটি রয়েছে এই ধরনের জ্যাক ব্যবহার করতে পারবেন না, হেডফোন জ্যাক এই ধরনের কোনো জ্যাক ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? কারণ এখানে কোনো এই ধরনের জ্যাকের কোনো জায়গাই নেই, কারণ ফোনটি খুবই পাতলা এই জন্য কিন্তু এই হেডফোনের জায়গাটি হয় নাই, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আপনারা এই হেডফোনই ব্যবহার করতে হবে। এই ধরনের হেডফোনটা কোথায়, এই ধরনের হেডফোন কিন্তু দেখাচ্ছি, এই যে এই ধরনের হেডফোন ব্যবহার করতে হবে আপনাকে, ঠিক আছে? এটার সাথে যেরকম দিয়েছে এগুলো ব্যবহার করতে হবে, এগুলো কোনো ব্যবহার করা যাবে না। যেমন আমি মাইক্রোফোন ব্যবহার করতে পারছি না এর ভিতরে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই পার্টে দেখালাম আমি সব কী, কী রয়েছে এবং কী রয়েছে এটার পেছনে এরকম কি এটার ভিতরে কিন্তু একটি সিম ব্যবহার করতে পারবেন। আমি দেখতে পাচ্ছি যে একটি সিমের জায়গা রয়েছে। তো এইখানে আমি এবার ওই ফোনটি চলে যাই। এটার ভিতরে কী, কী আছে কেমন কি আমি সেটা দেখাচ্ছি, ক্যামেরার কোয়ালিটি কী সেটা দেখাবো। হুম। তো এবার আমি সেই ফোনটিতে চলে এলাম। দেখতে পাচ্ছেন এটা সেই টেকনো 20 প্রো প্লাস, ঠিক আছে? স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটি। তো এই ফোনটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই স্পিড দেখতেছি, নেট স্পিড ভালো, ঠিক আছে? ফোনের স্পিড ভালো এবং কি ডিসপ্লে কালারফুল এবং কি কোয়ালিটি ভালো, আপনার ডিসপ্লে কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সুন্দরভাবে আপনার দেখা যায়। এবং ক্যামেরাটা যদি আমরা দেখাই, এখানে যে মেন ক্যামেরাটা, তো মেন ক্যামেরা যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন আমি জানালার মধ্যে দিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো একটি ক্যামেরা। আমি যদি বাইরের দৃশ্য দেখাই, এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি জুম করি, এখান থেকে দেখুন জুম করি, যদি আমি রোদের ভিতরে আমি কিন্তু এখানে এটা করছি, অনেকটা কিন্তু জুম হয়, 10 গুণ জুম হয়, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন অনেক কোয়ালিটি, ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো। সামনের ফ্রন্ট ক্যামেরাও কিন্তু অনেকটা ভালো। তো আমি বাসার ভিতরে আছি এই জন্য আমি দেখাতে পারছি না ফ্রন্ট ক্যামেরাটা, ঠিক আছে? আমি জানলা আটকে দিয়েছি, করে আলোর ব্যবস্থা কম। তো কিন্তু অসাধারণ ক্যামেরা, আপনারা এই ফোনটি নিতে পারেন। যারা ফোনটি নিতে চান তারা কিন্তু ফোনটি নিতে পারেন। বাজেট খুবই কম, 27,000 হচ্ছে নেট প্রাইস এবং আমি কিনেছি আপনার, যদি আপনি একটু মূলামূলি দরদাম করে কিনেন তাহলে কিন্তু আপনি 24 প্লাস দিয়ে কিনতে পারবেন, মানে 25-এর নিচেই কিনতে পারবেন, ঠিক আছে? সর্বোচ্চ 25 এর মধ্যে আপনি কিন্তু ফোনটি কিনতে পারবেন। হ্যাঁ, ভালো একটি ফোন। আমি বিগত 1 সপ্তাহ যাবত ব্যবহার করছি। সাউন্ড কোয়ালিটি বা সব দিক দিয়ে কিন্তু আমি অনেক ভালো পেয়েছি। কিন্তু এই যে ফিঙ্গারপ্রিন্টটা দেখতে পাচ্ছেন, শুধু ফিঙ্গারপ্রিন্ট একটু নিচে, ঠিক আছে? ফিঙ্গারপ্রিন্টটা একবার এই জায়গায় থাকে, আমি এখন দেখাতে পাচ্ছি না, লক করলে চলে যাবে।
তো এই ছাড়া আমি কোনো দেখতে পাচ্ছি না, কোনো খারাপ কিছু দেখতে পাচ্ছি না। শুধু এইটা তবে সার্চ যদি আপনি ফুল টাইম গেম খেলেন তবে ৬ থেকে ৭ ঘন্টা আপনি ৫ থেকে ৬ ঘন্টা আপনি ফুল গেমটি খেলতে পারবেন। যদি অল টাইম আপনি একটানা টিপতে থাকেন ৭ থেকে ৮ ঘন্টা টিপতে পারবেন। ঠিক আছে? নরমালি ব্যবহার করলে ১ থেকে ১.৫ দিন আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আপনি। ঠিক আছে? মানে চার্জ ১ থেকে ১.৫ দিন কিন্তু যদি ফুল চার্জ দিয়ে আপনি টিপাটিপি করেন, নরমালি আপনি নরমাল যদি কিছু সময় টিপেন বা কিছু সময় রেস্ট রাখেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ১.৫ দিন টিপতে পারবেন, এটাকে ব্যবহার করতে পারবেন এক চার্জে। এবং কি একটানা টিপলে কিন্তু বললাম তো ৭-৮ ঘন্টা আপনি ব্যবহার করতে পারবেন এবং গেম খেললে আপনি ৬ থেকে ৫.৫ থেকে ৬ ঘন্টা আপনি একটানা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? মোটামুটি খারাপ নয়, ভালোই চার্জ থাকে। হ্যাঁ? এবং কি মূল কথা হয়েছে কি আপনার ১৩০০ ওয়াটের যে চার্জারটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি ৫০ মিনিটে এটা ফুল চার্জ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।